সবাইকে শুভ সকাল। ইনি হলেন ডা পুরু ধাওয়ান এবং প্রতিশ্রুতি অনুযায়ী আমি কিডনি স্বাস্থ্য সম্পর্কিত আরেকটি উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে ফিরে এসেছি। আজ আমরা আলোচনা করব কিভাবে দীর্ঘস্থায়ী কিডনি রোগ রক্তাল্পতার দিকে পরিচালিত করে। এটি প্রতিরোধ করার জন্য আপনি কী পদক্ষেপ নিতে পারেন তাও আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। অ্যানিমিয়া সহজ ভাষায় এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির শরীরে লোহিত রক্তকণিকার সংখ্যা কম থাকে। রক্তের কম কাউন্টকে কম হিমোগ্লোবিন হিসেবেও উল্লেখ করা যেতে পারে। হিমোগ্লোবিন হল রক্তের ট্রান্সপোর্টারের মতো যা শ্বাসযন্ত্রের অঙ্গ থেকে শরীরের বাকি অংশে অক্সিজেন বহন করার জন্য দায়ী। তাই কম হিমোগ্লোবিনের সাথে একজন ব্যক্তির অন্যান্য অঙ্গগুলিতে একটি নিয়ন্ত্রিত অক্সিজেন সরবরাহ থাকবে না। অতএব অক্সিজেনের কম সরবরাহের ফলে শেষ পর্যন্ত সেই নির্দিষ্ট অঙ্গের অনুপযুক্ত কার্যকারিতা হবে। একজন ব্যক্তির লোহিত রক্তকণিকা অস্থি মজ্জাতে উৎপাদিত হয় এবং এই প্রক্রিয়াটি এরিথ্রোপয়েসিস নামে পরিচিত। এখন প্রশ্ন উঠেছে, সিকেডি রোগীর হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে কেন? এখন হিমোগ্লোবিন গঠনের জন্য শরীরে বি12, ফলিক অ্যাসিড, আয়রন এবং এরিথ্রোপয়েটিনের মতো কয়েকটি উপাদান প্রয়োজন। এখন একজন রোগীর শরীরে এরিথ্রোপয়েটিন ছাড়া এই সমস্ত উপাদান থাকে। শরীরে বি12টি ফলিক অ্যাসিড, আয়রন, প্রোটিন সবই আছে, এরিথ্রোপয়েটিন ছাড়া। এখন প্রশ্ন জাগে, কেন এই এরিথ্রোপয়েটিন শরীরে ঘাটতি হয়? কারণ একটি সাধারণ ব্যক্তির কিডনি এই হরমোন এরিথ্রোপয়েটিন গঠনের জন্য দায়ী। যে কোনো কারণে কিডনি ড্যামেজ হতে শুরু করলে, উচ্চ বিপি, সুগার, শরীরে এরিথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি হলে কি হয়? শরীরে এরিথ্রোপয়েটিনের পরিমাণ কম থাকলে হিমোগ্লোবিনের উৎপাদন ব্যাহত হয় এবং এর ফলে এমন অবস্থা হয় যা রক্তাল্পতা নামে পরিচিত। এখন প্রশ্ন জাগে, একজন সিকেডি রোগীর রক্তস্বল্পতার এই অবস্থার সঙ্গে কিভাবে মোকাবিলা করা যায়? হিমোগ্লোবিন স্তরের উন্নতির জন্য আমাদেরকে এই এরিথ্রোপয়েটিন হরমোনটি বাহ্যিকভাবে দিতে হবে যাতে শরীরের ভিতরে হিমোগ্লোবিন তৈরি করতে পারে। একজন রোগীর রক্তস্বল্পতার দিকে নির্দেশ করে এমন প্রধান উপসর্গগুলি হল ক্লান্তি, মাথা ঘোরা, ঘুমের সমস্যা এবং সেই সাথে ফ্যাকাশে ত্বক এবং ঘন ঘন মাথা ব্যথা। দীর্ঘস্থায়ী কিডনি রোগের পরবর্তী পর্যায়ে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তবে কিছু ক্ষেত্রে এটি প্রাথমিক পর্যায়েও বিকশিত হতে পারে যা উদ্বেগজনক। তাই যদি আমরা অ্যানিমিয়া প্রতিরোধ করতে এবং লোহিত রক্তকণিকার বৃদ্ধি বাড়াতে চাই, তাহলে এরিথ্রোপয়েটিনের উৎপাদন বৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ যাতে এটি লাল রক্তকণিকার বৃদ্ধিকে আরও উদ্দীপিত করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত দীর্ঘস্থায়ী কিডনি রোগের রোগীর মধ্যে এই হরমোনের বৃদ্ধি বাড়ানোর কোনো প্রাকৃতিক উপায় নেই। কিন্তু রোগীর মধ্যে এই হরমোনের মাত্রা বাড়ানো একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়ায় এবং তাই প্রায়ই এই ধরনের ব্যক্তিদের এরিথ্রোপয়েটিন ইনজেকশন দেওয়া হয়। এটি কৃত্রিমভাবে করা হয় যাতে এর উৎপাদন বাড়ানো যায়। এর সাথে ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এবং আয়রনের মাত্রা সর্বদা বজায় রাখা উচিত তা নিশ্চিত করাও অপরিহার্য। অনেক সময় এরিথ্রোপয়েটিন ইনজেকশন কিছু ক্ষেত্রে কার্যকর হয় না। এই ধরনের ক্ষেত্রে রোগীদের ডার্বেপোটিন ইনজেকশন দেওয়া হয়। আমি সাধারণত আমার রোগীদের সুষম খাদ্যের সাথে এরিথ্রোপয়েটিন গ্রহণ, ধূমপান ও মদ্যপান এড়িয়ে এবং একটি স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করে অ্যানিমিয়ার চিকিৎসা করার পরামর্শ দিই। কিডনি রোগের রোগীর মুখোমুখি হওয়া সমস্যাগুলির মধ্যে একটি হল রক্তাল্পতা। প্রাকৃতিক প্রতিকারের সাহায্যে চিকিৎসা করা যেতে পারে এমন আরও অনেকগুলি রয়েছে এবং আমার পরামর্শ হল সর্বদা তাদের সাহায্য নেওয়া। এই ধরনের স্বাস্থ্য সমস্যাগুলি ধীরে ধীরে গুরুতর হয়ে উঠতে পারে এবং একজন ব্যক্তির এমনকি ক্ষুদ্রতম লক্ষণগুলিকে উপেক্ষা করা উচিত নয়। যে কোনো জটিলতা এড়াতে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে এবং শরীরে রক্ত চলাচল বাড়াতে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। এটি দিয়ে আমরা এই ভিডিওটি শেষ করতে এসেছি। আমি আশা করি আপনি সকলেই অ্যানিমিয়া কী এবং সঠিক যত্ন না নিলে একজন দীর্ঘস্থায়ী কিডনি রোগের রোগীর কিভাবে এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সে সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন। আপনি কিডনি রোগী এবং অ্যানিমিয়ায় ভুগছেন, তাহলে আপনি কিভাবে আপনার অবস্থার উন্নতি ঘটাতে পারেন সেই উপায়গুলিও এর সাথে আমি বিস্তারিত বলেছি। এটি ছাড়াও যদি আপনার এখনও কোনো প্রশ্ন থাকে, আমি আপনাকে নিচের বিভাগে আপনার মন্তব্যগুলি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করব এবং আমি তাদের সবগুলির উত্তর দিতে চাই। ততক্ষণ যত্ন করে দেখা হবে।